কাউকে না জানিয়ে ঢাকার রাস্তায় ঘুরছেন একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ভাবতে অবাক লাগার মতো বিষয়, কিন্তু ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন জার্মানির বিশ্বজয়ী তারকা মেসুত ওজিল। 2 দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে বেশ গোপনীয়ভাবেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। তবে শেষ পর্যন্ত তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে রাজধানী জুড়ে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। এই সফরে ওজিল এসেছে তুর্কি দাতব্য সংস্থা টিকার কার্যক্রমের অংশ নিতে। সংস্থাটির অর্থায়নে নবায়ন ও আধুনিকায়ন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। সংস্কার শেষে নতুন রূপে সাজানো এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন ওজিল নিজেই। এ সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বাংলাদেশ সফরটি ছিল অনেকটাই নীরব ও সীমিত পরিসরের। প্রথম দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ওজিল। নিরাপত্তাজনিত কারণে তার সফরের বিস্তারিত সূচিও প্রকাশ করা হয়নি। তবে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভক্তদের ঢল নামে। শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণের চেষ্টা করেন, ফলে কিছু সময়ের জন্য সেখানে ভক্তদের জনসমুদ্রের সৃষ্টি হয়। জার্মানির হয়ে 2009 থেকে 2018 সাল পর্যন্ত 92টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওজিল। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ দলগুলোর হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল এর পারফরম্যান্স এখনও ভক্তদের মনে গেঁথে আছে। পরবর্তীতে তুরস্কে পাড়ি জমান এবং সেখানেই ক্যারিয়ারের শেষ অধ্যায় সম্পন্ন করেন। 2023 সালে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান তিনি। বর্তমানে তিনি তুরস্কে স্থায়ীভাবে বসবাস করছেন এবং বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমে যুক্ত আছেন। বাংলাদেশ সফরে এসে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও আগ্রহ দেখান ওজিল। ডাকসু সহ সভাপতি সাদিক কায়েম জানান, ওজিল বাংলাদেশের ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লব সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তিনি বিশেষভাবে জানতে চান আন্দোলনের প্রেক্ষাপট, তরুণদের প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার দিকগুলো। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ক্রীড়া, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বন্ধুত্ব জোরদারের বিষয় কথাও বলেন তিনি। ওজিল নাকি জানতে চেয়েছেন বাংলাদেশের তরুণরা ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে এবং খেলাধুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে। এ সময় শিক্ষার্থীরা তাকে জানান, দেশে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং একটি সম্ভাবনাময় ফুটবল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক তারকারা যদি বাংলাদেশি ফুটবলারদের পরামর্শ ও দিক নির্দেশনা দেন, তাহলে দেশের ফুটবল আরও উচ্চতায় পৌঁছাতে পারে। এ প্রস্তাবে ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন ওজিল। বাংলাদেশে নিজের বড় ফ্যানবেস দেখে বিস্মিত হয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি জানান, দক্ষিণ এশিয়ায় ফুটবলের প্রতি মানুষের আবেগ তাকে সবসময় অনুপ্রাণিত করে। সুযোগ পেলে ভবিষ্যতেও বাংলাদেশে আসার ইচ্ছার কথাও তিনি ব্যক্ত করেছেন। ঢাকায় সফরের দ্বিতীয় দিনও ছিল ব্যস্ততায় ভরা। বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। সেখানে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সময় কাটাবেন তিনি। এরপরই সংক্ষিপ্ত এই সফর শেষ করে বাংলাদেশ ত্যাগ করবেন। সব মিলিয়ে গোপন সফর হলেও মেসুত ওজিলের উপস্থিতি ঢাকার ক্রীড়াপ্রেমী এবং তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফুটবল, মানবিকতার সহায়তা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব, এই 3 বিষয়কে এক সূত্রে গেঁথে তার এই সফর স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা।